ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র শীঘ্রই যুক্ত হচ্ছে এমন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। জেনারেল মুনির 14 জুন থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক আগেই নির্ধারিত ছিল। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। তবে গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ঘটনাচক্রে সেই বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েল ইরান পাল্টাপাল্টি আকাশপথে হামলা নিয়ে মধ্যপ্রাচ্য তেতে রয়েছে। ইরানের বিরুদ্ধে হামলায় ওয়াশিংটনও শীঘ্রই যোগ দিচ্ছে বলে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে এবং এই সময়ের কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে যুদ্ধ মধ্যপ্রাচ্য এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তার মধ্যেই আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক পশ্চিমা গণমাধ্যমগুলোর নজর কাড়ছে। ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। ইসলামাবাদ চলতি সপ্তাহেই ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মে মাসের শেষ ভাগে তিনি ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গেও বৈঠক করেছিলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় প্রথম দিনই বাঘেরি নিহত হন। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধের পর ফিল্ড মার্শাল খেতাব পাওয়ায় আসিম মুনির পাকিস্তানের রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বেশ প্রভাবশালী। পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিরের এই সফর এমন এক সময় ঘটছে যখন ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পেহেলগাম এলাকায় সংগঠিত হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তান সশস্ত্র সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। এরপর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে টানা 87 ঘণ্টার সংঘাত ছড়িয়ে পড়ে, যাতে উভয় পক্ষ সীমান্তবর্তী এলাকাগুলোতে একাধিক হামলা চালায়। এই ঘটনায় পাকিস্তানের 40 জন বেসামরিক নাগরিক ও 113 জন সেনা সদস্য শহীদ হন। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ানুম মারসুস চালিয়ে 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফায়েল ভূপাতিত করে। এই পাল্টা প্রতিক্রিয়ার পর 10 মে মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসে। শুধু যুদ্ধবিরতি নয়, দীর্ঘদিনের কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। যুদ্ধবিরতির পর ইসলামাবাদ ও নয়াদিল্লি দুপক্ষই আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। পাকিস্তানের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে 9 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল একাধিক দেশে সফর করেছেন। তাদের লক্ষ্য সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং নয়াদিল্লির প্রচার প্রচারণার জবাব দেওয়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।